কতটা ফজিলতপূর্ণ রাত্রি এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর নিশ্চিতভাবে আপনি পেতে পারেন, একটা যদি আমল করেন নিশ্চিত আপনি পাবেন। তবে একটা আমল আপনাকে করা লাগবে, সেটা হচ্ছে ইতিকাফ করা। শেষ 10 দিন আপনি ইতিকাফে বসবেন। যদি আপনি বসেন তাহলে নিশ্চিতভাবে আপনি কি এই লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও উত্তম এই রাত্রিটি আপনি পেয়ে যাবেন। কিভাবে? ইতিকাফ করার মাধ্যমে। ইতিকাফ তো মোটামুটি আমরা জানি সবাই, এবং ইতিকাফের গুরুত্ব এতটা বেশি, বুখারীর বর্ণনায় একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানিন 10 আইয়ামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে শেষ 10 দিন তিনি কি করতেন? ইতিকাফ করতেন প্রত্যেক রমজানে। তাহলে প্রত্যেক রমজানে যেহেতু ইতিকাফ করতেন, তাহলে অবশ্যই এর গুরুত্ব আছে। তাহলে রাসূল যেই আমলটা প্রত্যেক রমজানেই করতেন, সেই আমলটা আমাদের জীবনে একবারও নেই। 30-40 বছর 50 বছর হয়ে যাচ্ছে, একবারও আমার দ্বারা ইতিকাফ করা হলো না। তাহলে এটা আমাদের জন্য দুঃখ না? অবশ্যই দুঃখ। এবং এই ইতিকাফের মাধ্যমে আপনি এই লাইলাতুল কদরটা পেয়ে যাবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে। সেটা কি? আরে ইতিকাফ করবে এটা মুরব্বীরা করবে। ইতিকাফ করবে কারা? মুরব্বীদের এটা কাজ, যুবকদের কাজ না। অথচ এখানে মুরব্বী আর যুবক বলতে কিছু নেই। যদি আপনি ইতিকাফ করেন তাহলে এর ফজিলত কি জানেন? 10 দিন, এটা তো অনেক লম্বা সময়। কিন্তু বুখারীর বর্ণনায় একটা হাদিস এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় মাত্র এক সকাল মানে একদিনের এক সকাল, সকালবেলা কতক্ষণ থাকে? এই 2-3 ঘন্টা, 3-4 ঘন্টা আমরা সকাল বলি, ফজরের পর থেকে নিয়ে এই মোটামুটি 8টা 9টা বা 10টা পর্যন্ত। রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি এক সকাল অথবা এক সন্ধ্যা বলি, আসর পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, এই সময়টাকে আমরা বিকাল বা সন্ধ্যা বলি। তো আল্লাহ রাসূল বলছেন, কোনো বান্দা যদি এক সকাল অথবা এক সন্ধ্যা আল্লাহর পথে যদি সময়টা ব্যয় করে, আল্লাহ রাসূল বলছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে তার চাইতেও উত্তম সে কিছু অর্জন করলো। সুবহানাল্লাহ। আসমানে জমিনে যা কিছু আছে এর চাইতেও উত্তম সেই সময়টা এক সন্ধ্যা বা এক সকাল। আপনি তো ইতিকাফ করবেন কয়দিনে? 10 দিনে। তাহলে এর ফজিলত কি? এর ফজিলতটা কি একটু আপনি চিন্তা করে দেখুন। এই জন্য অবশ্যই আমরা কি করব? ইতিকাফ করার চেষ্টা করব। এই ইতিকাফে আমরা কখন বসবো? ইতিকাফে আমরা কোন সময় বসতে পারি? এটা হচ্ছে 20 রমজানের মাগরিবের আগে, অর্থাৎ মাগরিবের নামাজ পড়তে আসতে হবে আপনাকে ইতিকাফের নিয়াতে। 20 রমজান শেষ হয়ে যখন মাগরিবের আজান হয়ে যাবে, এই মাগরিবের পর থেকেই ইতিকাফের সময় শুরু হয়ে যায়। কারণ এই সময় যদি আপনি না বসেন, যদি আপনি মনে করেন যে 21 রমজানে বসেন, তাহলে একটা রাত্রি তো ছুটে গেল আপনার। কারণ 21-এর রাত্রি তো সবে কদর। এই জন্য আপনাকে ইতিকাফে বসতে হবে। দেখেন ভাগ্যটা কত ভালো আমাদের, আজকে আমরা আলোচনা করছি, মানে আজকে 21-এর রাত্রি না, আজকে 21-এর রাত্রি। তা আপনি যদি ইতিকাফ করেন তাহলে আজকে সন্ধ্যার আগেই আপনার জামা কাপড় বা আপনার প্রয়োজনীয় যা কিছুর প্রয়োজন নিয়ে আপনাকে কি মসজিদে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ইতিকাফ যে আমলটি, এই আমলটি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।